ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা। কেমন আছেন সাদিকা ম্যাম? হ্যাঁ ঠিক আছি স্যার। কোথায় আছেন? যেখানে ছিলেন ওখানে না গ্রামে এসেছেন? না না, বাড়িতে ফিরিনি এখনো, এখানেই আছি। আমাদের এখানে তো ঠান্ডা, ওদিকে গরম। হ্যাঁ, ওদিকে টেম্পারেচার কেমন? কত 10-12 এরকম। 10-12? মানে আমাদের সবসময় কিছু না কিছু পরে থাকতেই হয় ঘরের মধ্যে। হ্যাঁ, বাইরে রোদ উঠেছে কয়েকদিন এই হপ্তাহটা, কিন্তু সকালের দিকে খুব খারাপ ওয়েদার ছিল। আপনার ওই ওয়েদারটা পেতে আমাদের লোভ হচ্ছে। তাই তো, কিন্তু এখানে যখন আজকাল তাও রোদ হচ্ছে অনেক, মানে যেটা বলে গ্লোবালি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি একটা সময় এসেছি যেখানে আমি মানে 6 মাস থাকাতে হার্ডলি 10 দিন রোদ পেয়েছি, এরকম অবস্থা। বুঝানি কেমন আছো? হ্যালো, শোনা যাচ্ছে? তো আমরা কি পড়ছিলাম, কিছু মনে আছে? কি পড়ছিলাম কিছু মনে আছে? হ্যালো, গুরু ভক্ত উপমন্যু, আমরা গুরু ভক্ত ওই পাঠটা পড়েছিলাম। ওটা ম্যাম আপনাকে লিংক পাঠিয়েছিলেন জিসটা, আমি এখানে আপনার কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি বলে দিলে আমি করে নিচ্ছি, ঠিক আছে। লাল পেনটা বার করি। হ্যাঁ, আসলে বাক্য বানাতে আমাদের একটু বড় হয়ে যায়, ছোট করার চেষ্টা করছিলাম, হয় না ঠিক। বড় হলেই তাল রাখতে পারা যায় না। হ্যাঁ, খুব সুন্দর লিখেছেন, ভুল খুবই কমই আছে। उपमन्युः ऋषिधौम्यस्य विशिष्टः शिष्यः आसीत्। পুরাকালে, পুরাকালে পুরা লিখে দিলে পুরা কাল বুঝিয়ে যায়, ঠিক আছে? ওই কারণে কালে না দিলেও চলবে, পুরা দিলেই পুরা কাল বুঝে যাবে। বিসর্গ দিতে হবে না? হ্যাঁ, না বিসর্গ লাগবে না, কেবলমাত্র পুরা। পুরা গুরুকুলে, হ্যাঁ, পুরা গুরুকুলে শিষ্যৈহি গোসেবা কর্তব্যা আসিত, শিষ্যৈহি এখানে বিসর্গ হবে। ও আচ্ছা, শিষ্যৈহি, হ্যাঁ এটা তো বিসর্গ হয় নরই। এক মিনিট, স্ক্রিনটা শেয়ার করলে সবাই দেখতে পাবে। আচ্ছা, বাকিরা কোথায় গেল?
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। পুরা গুরুকুলে শিষ্যৈহি 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 এখানে বিসর্গ হবে। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে নিলাম। হ্যাঁ, আমি আমার খাতায় দিয়ে নিচ্ছি। তারপরে কি লিখেছেন? গো সেবা কর্তব্য আসিত উপমন্যুঃ স্থূলঃ স্থূলঃ স্থূলः आसीत् স্থূলः आसीत्। हाँ, স্থূলः স্থূ দীর্ঘ উকার হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তাই তো, বাংলা গুরুঃ তো তাই হয়। तं हाँ প্রথম प्रथम ভিক্ষাং भिक्षां अन्नं निवेदयितुम् उक्तवान्। দ্বিতীয়বারম ও, আমি বারম দিয়েও আবার কেউ মুছে দিলাম। তার মানে দ্বিতীয় বারে হবে না, বারম হবে। भिक्षां गन्तुं तस्मै अनुमतिं न दत्तवान्। তসময়, হ্যাঁ ও তো ছেলে, তসময় অনুমতি না দত্তবান। সহ सः গবাং দুগ্ধং পিবক্তুং নিষিদ্ধः। दुग्धं पातुम् अपि निषिद्धः अभवत्। पातुम, अच्छा, पातुम पातुम নিষিদ্ধম गोवत्साः ওইখানে ওই গোবৎস, ওই গোবৎস गोवत्साः যৎ দুগ্ধ ফেনমে হস্যকার পড়েনি। यद् दुग्धफेनम् उद्गिरन्ति स्म उद्गिरन्ति तदपि पातुं निवारयति। गुरोः आज्ञया, आज्ञया হবে, অনুসারটা যাবে না। आज्ञया सर्वं भोजनं क्रमश निरुद्धम् अभवत्। गवां गो सेवा काले लिखुन। गो सेवा काले ও গবাং চর্যায়াং এটা হবে না, গো সেবা কালে। আচ্ছা, গো সেবা ও কালে তো ছিল। আচ্ছা, গো সেবা কালে সহ ক্ষুধা নিবারণার্থম अर्कपत्राणि अभक्षयत्। अर्कपत्राणि अभक्षयत् কেটে সেখানে দেখুন অখাদত। অর্কপত্রাণি অখাদত, অর্কপত্রাণিটা থাকবে, অখাদত। আচ্ছা, খাদত। शनैः शनैः
সহ অন্ধः অজায়ত। তারপরে এটা তো বইয়ের লাইন। হুম, एवमेव काले एवमेव एकदा। ओ एवं एवं एव काले ना लिखे एकदा लिखबो। एकदा। एकदा सः कूपे पतितः। गुरोः गृहं न प्रत्यागच्छत्। বিসর্গ। অথবা গুরু গৃহম একসঙ্গে করে দিই। হ্যাঁ, আমি একসঙ্গেই মোটামুটি ভেবেছিলাম, কিন্তু মাত্রা পড়েনি বোধহয়। গুরু গৃহম না तस्य अन्वेषणार्थम् अन्यैः शिष्यैः सह अरण्यं गतः। अपश्यन् सः कूपे पतितः तदा गुरोः आज्ञया। আমি অপশ্যৎ লিখেছি, এটা অপশ্যন হবে, সবাই মিলে, তাই তো? সকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, अपश्यन् হবে। অপশ্যন। অপশ্যন স सर्वे अपश्यन्। সর্বে। হুম, সর্বে কি একটা কথা বলছি। সর্বে অপশ্যন सः সহ कूपे पतितः तदा गुरोः आज्ञया। गुरोः গুরু গুরু আজ্ঞা একসাথে। गुरोः आज्ञया আজ্ঞা उपमन्युः বৈদ্য। স্বর্গ বৈদ্য अश्विनी অশ্বিনী কুমার बहुभिः स्तुतिभिः अवन्दत। अश्विनी कुमारौ तेन प्रसन्नः अभवताम्। तस्मै चक्षुः चक्षुषी आम् ঠিক पुनः আছে তো? दत्तवन्तौ। आम्, सम्यक्। तस्य गुरुभक्त्या प्रसन्नौ अश्विनी कुमारौ तम् आशीः दत्तवन्तौ। वाह। सर्वेषु विद्यासु वेदेषु सर्वविद्यासु नैपुण्यं भवति इति। আমি পরাঙ্গমম ভাবছিলাম, নৈপুণ্য পারঙ্গমঃ, এটাও হয় পারঙ্গমঃ স্পেলিংটা হবে। বুঝতে পারছিলাম না। পরাঙ্গম, পারঙ্গমঃ। পারঙ্গম যেটা লিখেছি ওটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারঙ্গমঃ, ওখানে ময়ের পরে একটা বিসর্গ দিয়ে দিই। ও আচ্ছা। তাহলে নৈপুণ্যম ওটাও তো বিসর্গ হবে না? নৈপুণ্যম বইতে তো অনেক এই আছে। নৈপুণ্যম, হ্যাঁ সেটা ঠিক আছে। নৈপুণ্যম ভবতি ভবতি ইতি। মরাল হলো গুরুঃ সেবয়া এব বিদ্যালাভঃ ভবতি। স্পষ্টম বহু সুন্দরম লিখিতবতী, উত্তম। কত ভুল হয়েছে তো, হুম, অনেক ভুল হয়েছে তো। তথাপি প্রথমবারে সম্যক अस्ति खलु। আচ্ছা, তবে আজকে আমরা কি পড়বো? গত ক্লাসে গুরুভক্ত উপমন্যু পড়েছিলাম, তাই তো? একটা কাজ দিয়েছিলাম আপনাদেরকে, করেছেন? হ্যালো,
পড়তে বলেছিলেন চারটে করে। হুম, কি পড়তে বলেছিলাম? লকার, চারটে লকার, লট, লং, লট, লোট, লং। আর আর এইটার জিসটা লিখে পাঠাতে বলেছিলাম। হুম। বাকিটা লিখেননি? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? লিট ভবিষ্যৎকাল। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে সব। হুম, কি জানি করনি না স্যার, হয়নি। কেন? স্যার আমার পরীক্ষা চলছে, তাই জন্য। আচ্ছা, মধুমিতা ম্যাম? না স্যার, ওটা করা হয়নি, সেই ধাতুটা মুখস্থটা করেছি। চারটে ধাতু। আচ্ছা বেশ, তাহলে এবার শুনি। হ্যাঁ। বন্দতে, রূপ বলুন বন্দতে। লট লকারে হুম বন্দতে, বন্দেতে, বন্দন্তে, হুম বন্দসে, বন্দে ধে, বন্দধে, হুম বন্দে, বন্দাবহে, বন্দামহে। লোট লকার। অবন্দত। অবন্দত, হুম অবন্দত, অবন্দেতাম, অবন্দেত, অবন্দত বন্দিতাম। তারপরে অবন্দেন্ত, অবন্দন্ত। হুম অবন্দন্ত, হুম অবন্দে, অবন্দেথা, অবন্দেথাম, হুম অবন্দেধম, অবন্দধ্বম। অবন্দধম, অবন্দে, মধ্যম পুরুষ একবচনে অবন্দথাহ। অবন্দথাহ, হুম অবন্দেতে, অবন্দে বহে, অবন্দে মহে। না, অবন্দে, অবন্দাবহি, অবন্দামহি। অবন্দা, অবন্দে, অবন্দাবহি, অবন্দামহি। হুম, অগ্রে বলুন দেখি। মোদতাম। মোদতাম, হুম মোদেতাম, মোদন্তাম, মোদস্য, হুম মোদেথাম, মোদেধম, মোদয়, মোদধ্বম। মোদধম, হুম মোদ্বয়, মোদাবহৈ, মোদামহৈ। হুম বিরাজতে। বিরাজ, বিরাজতে, বিরাজত, বিরেজতাম, বিরাজতে। যতে কোন লকার? লং, বিরাজতে। সেবতে কোন লকার? লট লকার, হুম বিরাজতে, হ্যাঁ হ্যাঁ। হুম বিরাজতে, বিরাজেতে, বিরাজন্তে, হুম বিরাজসে, বিরাজেধে, বিরাজে, হুম বিরাজধে, বিরাজে, হুম বিরাজবহে, বিরাজমহে। विराजे विराजावहे विराजामहे। सम्यक्। वीक्षते। বিক্ষতে, বিক্ষেতে, বিক্ষন্তে, हम्म বিক্ষসে, বিক্ষেথে,
বিক্ষদ্ধে, বিক্ষে, হুম বিক্ষাবহে, বিক্ষামহে। হুম বিক্ষতাম, বিক্ষতাম, বিক্ষেতাম, বিক্ষন্তাম, বিক্ষস্য, বিক্ষেথাম, বিক্ষেদ্ধম, বিক্ষৈ, বিক্ষধ্বম, বিক্ষদ্ধম, বিক্ষৈ, বিক্ষাবহৈ, বিক্ষামহৈ। মোদিষ্যতে, মোদিষ্যতে, মোদিষ্যেতে, মোদিষ্যন্তে, মোদিষ্যসে, মোদিষ্যদ্ধে, মোদিষ্যদ্ধে, মোদে, মোদাবহে, মোদামহে। মোদিষ্যে, মোদিষ্যাবহে, মোদিষ্যামহে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা পড়ব উপসর্গাহা। কি পড়ব? উপসর্গাহা। উপসর্গ কি জিনিস দেখবো এখানে কিছু। দেখুন, রামः देवं नमति, रामः देवं प्रणमति, बालकः तरति, बालकः सन्तरति, बालिका हस्तं क्षालयति, बालिका हस्तं प्रक्षालयति। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। अध्यापकः महाविद्यालयं गच्छति, अध्यापकः गृहम् आगच्छति। चोरः चोरः दूरवाणीं हरति, चोरः आरक्षकः चोरं प्रहरति। छात्रः छात्रः
গৃহম প্রবিশতি আসন্দে উপবিশতি। দেখুন আমি এখানে কতগুলি বাক্য লিখেছি। প্রথমে দেখুন রামঃ দেবম নমতি, কি বাক্য আছে? কি বাক্য আছে? হ্যালো, হরি ওম। কি বাক্য আছে? একটি ভয়েস কল। হ্যালো, রামঃ দেবং নমতি। রামঃ দেবম নমতি, এই বাক্যের অর্থ কি? রাম রাম দেবতাদের দেব নমস্কার করছে। দেবতাকে নমস্কার করছে। রামঃ দেবম প্রণমতি, এই বাক্যের অর্থ কি? একই একই প্রণাম অর্থ, করতে। হ্যাঁ, কিন্তু নমতি আর প্রণমতি এখানের মধ্যে একটা বিশেষ কি আছে? প্র উপসর্গ। প্রটা যোগ। প্রটা যোগ হয়েছে। কি যোগ হয়েছে? প্র প্রটা অতিরিক্ত যোগ হয়েছে। যোগ হয়েছে তো, কিন্তু অর্থের মধ্যে কোনো ভেদ আছে? না, ভেদ নেই। আচ্ছা, বালকঃ তরতি, বালকঃ তরতি মানে বালক সাঁতার কাটছে। সাঁতার কাটছে। বালকঃ সন্তরতি, এর মানে বালকটি সাঁতার কাটছে। সাঁতার কাটছে। দুটো বাক্যের মধ্যে কোনো ভেদ আছে? না, ওই কিন্তু সন স্ট্রাকচারে ভেদ আছে। এখানে সন, অ্যাকচুয়ালি এখানে আছে সন, উপসর্গ যোগ হয়েছে। কি উপসর্গ যোগ হয়েছে? আচ্ছা, সম ম, তাহলে দন্তেন্য কি করে হয়ে গেল? ওখানে ওই সূত্র আছে মানে ও সন্ধি আচ্ছা, করে। হ্যাঁ। হুম হুম হুম, সন্তরতি, বোঝা গেল? হুম, হুম, আচ্ছা। এবার বালিকা হস্তম প্রক্ষালয়তি, বালিকা হস্তম প্রক্ষালয়তি মানে কি? বালিকাটি হাত ধুচ্ছে। ধুচ্ছে। বালিকা হস্তম প্রক্ষালয়তি, এই দুটোর মধ্যে ভেদ আছে? না, ভেদ নেই। তাহলে এখানে কি একটা এক্সট্রা লেগেছে? এক্সট্রা লেগেছে তো। এবার এখানে দেখুন, অধ্যাপকঃ মহাবিদ্যালয়ম গচ্ছতি, অধ্যাপকঃ গৃহম আগচ্ছতি, এই দুটো বাক্যের মধ্যে ভেদ আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, আছে আছে আছে। আছে তো। গচ্ছতি আগচ্ছতি, তাহলে আগচ্ছতিতে একটা কি আছে? এক্সট্রা আকার আছে, আচ্ছা, তাই তো। চোরঃ দূরবাণীম হরতি মানে কি? চোর ফোনটা চুরি করেছে। ফোনটা চুরি করছে। আরক্ষকঃ চোরম প্রহরতি মানে পুলিশ চোরকে মারছে, প্রহার চোরকে করছে। মারছে। তাহলে এখানে হরতি তো সংহরতিও হতে পারতো। হ্যাঁ হ্যাঁ, সংহার করা মানে হত্যা করা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সংহার করা মানে হত্যা করা। তো এখানে হরতি প্রহরতি, হরতি মানে চুরি করা, উপসর্গ যোগে তার অর্থ কি হয়ে গেল? প্রহার করা। প্রহার হুম, করা। ছাত্রঃ গৃহম প্রবিশতি, এখানে কি আছে? প্রবিশতিতে প্র আছে। আসন্দে উপবিশতি, এখানে কি আছে? উপ আছে। কিন্তু বিশতি বিশতি দুটো জায়গাতে সমান কিনা? সমান তো। কিন্তু প্রয়োগে ওর অর্থ আলাদা, উপযোগে ওর অর্থ আলাদা। আলাদা কিনা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োগে উপযোগে ওদের অর্থ আলাদা। তাহলে এই যে প্র, সম, আ, উপ, এই যে সমস্ত, এদেরকে বলা হয় উপসর্গ। এদেরকে কি বলা হয়? উপসর্গ। উপসর্গ। উপসর্গ কি করে? উপসর্গ ধাতুর পূর্বে বসে। কার পূর্বে বসে? ধাতুর। ধাতুর পূর্বে বসে। কার পূর্বে বসে? ধাতুর পূর্বে বসে। ধাতুর পূর্বে বসে। এবার উপসর্গের যোগে কি হয়? অনেক সময় ধাতুর অর্থে কোনো পরিবর্তন হয় না, আবার অনেক সময় অনেক পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয়ে যায়। যেমন হরতি মানে চুরি করা, প্রহরতি মানে প্রহার করা। প্রহার করা।
সংহরতি মানে সংহার করা, মারা, সংহার হত্যা, করা, বিহরতি মানে ভ্রমণ করা, বিহার করা। ভ্রমণ করা, বিহার করা। আহরতি মানে সংগ্রহ করা, কি করা? সংগ্রহ সংগ্রহ করা। করা। তাহলে দেখুন, একই ধাতু, হ্রি ধাতু, তার যোগে যখন আমি উপসর্গে যোগ করছি তখন তার বিভিন্ন অর্থ হয়ে যাচ্ছে কি না? হয়ে যাচ্ছে। তাই কি বলা হচ্ছে? তাহলে টোটাল সংস্কৃততে কটি উপসর্গ আছে? আমাদের 22টি উপসর্গ আছে। কটি উপসর্গ আছে? 22। 22টি উপসর্গ আছে। 22টি উপসর্গ লিখছি একে একে করে আমরা এখানে। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি উদাহরণগুলো একটু লিখছি। মধুমিতা ম্যাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম হুম সত্যি তাহলে দেখুন, সংস্কৃতে টোটাল 22টি উপসর্গ আছে। কটি উপসর্গ আছে? 22। 22টি উপসর্গ আছে। কি কি সেগুলি? প্র, বলুন আমার সঙ্গে বলুন, প্র, পরা, পরা, অপ, অপ, সম, সম, অনু, অনু, অব, অব, নিস, নিস, নির, নির, দুস, দুস, দূর, দূর, বি, বি, সকলে বলুন, ডাক্তার বলুন, বি, বি, আং, আং, নি, নি, আধি, আধি, अपि, अपि, अति, अति, सु, सु, उत, उत, अभि, अभि, प्रति, प्रति, परि, परि, उप। उप। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, এটা সূত্রতে নেই মুখস্থ হ্যাঁ, করার কোথায়? জন্য। মুখস্থ করার জন্য? এটা সংস্কৃত কি সব এভাবে মনে রাখতে হবে? এটাকে একটু মুখস্থ করে রাখতে হবে। একবার পড়ুন মধুমিতা ম্যাম, পুরোটা পড়ুন, প্র থেকে উপ পর্যন্ত। হ্যাঁ। প্র, পরা, অপ, সম, অনু, অব, নিস, অব, 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 অব। নিস, হুম নির, না নির, হুম দুস, দূর, বি, হুম আং, হুম নি, হুম আভি, অধি, 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 হুম অপি, অধি, হুম অপি, অতি, সু, হুম উট, অধি, প্রতি, পরি, উপ। পরি, উপ। হ্যাঁ, উজানি বড়। প্র, পরা, অপ, সম, হুম অনু, অব, নিস, নির, দুস,
अधुर हि आंग नि अधि अति अति सु उद अभि प्रति परि उप अभिप्रतिपरियोप सम्यक् तर्हि কতগুলি উপসর্গ 22টি 22টি উপসর্গ 22টি উপসর্গ এবার কি বলছে উপসর্গ বিষয়ে কতগুলি নিয়ম একস্মাৎ ধাতোঃ পূর্বং দ্বৌ ত্রয়ঃ বা উপসর্গাঃ ভবিতুম অর্হন্তি তাহলে একটি কি বলছে একটি ধাতুর আগে দুই বা ততোধিক উপসর্গের যোগ থাকতে পারে তাহলে একটি ধাতুর আগে কতগুলি উপসর্গের যোগ থাকতে পারে দুই বা ততোধিক দুই ন্যূনাতিন্যূনম এক বা দুই বা তিন চার যতগুলি অনেকগুলিও হতে পারে কেবলমাত্র একটি উপসর্গ থাকবে এমন নিয়ম নেই যেমন উদাহরণ আছে প্রত্যাগচ্ছতি প্রত্যাগচ্ছতি মানে প্রত্যাবর্তন করা ফিরে আসা প্রত্যাগচ্ছতিতে কতগুলি উপসর্গ আছে প্রতি আছে আর কি আছে আজ কি আছে আছে তাহলে গচ্ছতি ক্রিয়াপদ তার আগে প্রতি আছে আছে তাহলে এই সঙ্গে কটি উপসর্গ আছে দুটি দুটি সমুদাহরতি সম উত আ এখানে কটি উপসর্গ আছে তিনটে তিনটি উপসর্গ আছে তাহলে একটি ধাতুর আগে দুই বা ততোধিক উপসর্গের যোগ থাকতে পারে উপসর্গানাম যোগে क्वचित आत्मनेपदी धातुः परस्मैपदी भवति क्वचित परस्मैपदी धातुः आत्मनेपदी भवति अर्थात কি বলছে কোথাও কোথাও এরূপও হয় উপসর্গের যোগে কখনো কখনো আত্মনেপদী ধাতু পরস্মৈপদী হয় আবার কখনো কখনো পরস্মৈপদী ধাতু আত্মনেপদী হয় যেমন বিজয়তে জয়তি কি হয় জয়তি জয়তি এখানে যেমন বি উপসর্গ লেগে যায় তখন সেটি কি হয়ে যায় আত্মনেপদী হয়ে যায় কি হয়ে যায় আত্মনেপদী হয়ে যায় জয়তি হচ্ছে গিয়ে জয়তি জয়তঃ জয়ন্তি এটা হচ্ছে গিয়ে পরস্মৈপদী ধাতু কিন্তু যখন বি পরা এই উপসর্গ লেগে যায় তখন ওটা কি হয়ে যায় আত্মনেপদী হয়ে যায় যেমন বিরমামি রমতে আমরা পড়েছি না রমতে রমেতে রমন্তে কিন্তু যখনই ওর সঙ্গে বি উপসর্গ লেগে যাবে তখন ওটি কি হয়ে যায় ওটি কি হয়ে যায় পরস্মৈপদী হয়ে যায় আত্মনেপদী ধাতু বি উপসর্গ যোগে কি হয়ে যাচ্ছে পরস্মৈপদী ধাতু হয়ে যাচ্ছে বোঝা গেল এই ক্লাসে শেষে কখন কখন আমি বলি অত্রৈব বিরমামি মানে আমি এখানেই বিরাম নিচ্ছি তাই তো হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ স্যার কি হলো বাকিরা হ্যাঁ স্যার উত্তর দিবে নাহলে আমার মনে হয় তোমরা ঘুমিয়ে পড়লে নাকি না স্যার ঘুমিয়ে পড়ছো না তো না না এগুলো আমরা একটু লিখে নিচ্ছি আর কি সেই জন্য একটু চুপচাপ আমি পাঠিয়ে দেবো হলো গ্রুপে পাঠিয়ে দেবো আপনাদের অসুবিধা নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই সংস্কৃত লেখাটাও পাঠালেই সুবিধে এটা যে সংস্কৃত লেখাটা সঙ্গে এটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ। বাংলাটা উপসর্গ যোগে অকর্মকः ধাতুः সকর্মকः ভবতি অর্থাৎ উপসর্গের যোগে কি হয়
সকর্মক ধাতু হ্যাঁ, উপসর্গের যোগে অকর্মক ধাতু সকর্মক হয়। যেমন ভবতি, ভবতি এটি হচ্ছে গিয়ে অকর্মক ধাতু। কোন ধাতু? অকর্মক। অকর্মক ধাতু। কিন্তু অদ্য অহম উষ্ণতাম অনুভবামি, এখানে যে ধাতু সেখানে সেটি কি ধাতু? এখানে এখানে অনু উপসর্গ যোগে টু ধাতু কি হয়েছে? সকর্মক হয়েছে, তাই তো? আচ্ছা, হুম? অনুভবামি, কি অনুভবামি, কি অনুভব করছি? উষ্ণতা। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটি হচ্ছে সকর্ম। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে সেটি অকর্ম। কি বলা হয়? অকর্মক। তাহলে অকর্মক ধাতু সকর্মক হয়, আর কখনো সকর্মক ধাতু গচ্ছতি। কখনো কখনো কি হয়? কখনো কখনো সকর্মক ধাতু অকর্মক হয়। যেমন অহম বিদ্যালয়ম গচ্ছামি, এখানে গম ধাতু সকর্মক, তাই তো? কিন্তু নদ্যঃ সংগচ্ছন্তে মানে হচ্ছে নদীরা এক জায়গায় মিলিত হচ্ছে, এখানে সংগচ্ছন্তে এটা কি? অকর্মক। কি হয়ে গেছে? অকর্মক হয়ে গেছে। বোঝা গেল? হ্যালো, উপসর্গ যোগে ত্বা স্থানে লিয়প প্রত্যয় হয়, এটা জানেন না আপনারা? জানেন তো? উপসর্গ যোগে কি হয়? ত্বা প্রত্যয়ের স্থানে কি হয়? ল্যপ প্রত্যয় হয়। কি প্রত্যয় হয়? ল্যপ প্রত্যয়। যেমন গচ্ছতি, গত্বা। আগচ্ছতিতে কি হয়? আগত্বা হয় না, কি হয়? আগম্য। আগম্য। ওই কারণে উপসর্গ বিষয়ে একটা শ্লোক খুব প্রসিদ্ধ আছে, উপসর্গেণ ধাত্বর্থো বলাদন্যত্র নীয়তে, আহার প্রহার সংহার বিহার পরিহারবৎ। উপসর্গ যোগে ধাতুর অর্থ বলপূর্বক অন্য অর্থতে চলে যায়। যেমন হ্রি ধাতু আছে, কি ধাতু? হ্রিং হরণে। হ্রি ধাতুর অর্থ হচ্ছে চুরি করা, হরতি হরতঃ হরন্তি, এইভাবে তার রূপ চলে, ঠিক আছে? কিন্তু যখন আহরতি, আহরতি মানে হচ্ছে কি সংগৃহ্ণাতি, সংগ্রহ করা, আহরণ করা। আং উপসর্গ যোগে তার অর্থ দেখুন, চুরি করা থেকে সংগ্রহ করা অর্থ চলে এলো। চুরি করা থেকে প্রহরতি মানে তাড়াইতি, পেটাচ্ছে, ওই অর্থ চলে এলো। চলে এলো কিনা? প্রহরতি, সংহরতি মানে হন্তি, হত্যা করছে। বিহরতি মানে হচ্ছে ভ্রমতি, বিচরণ করা, ঘুরে বেড়ানো। পরিভ্রমতি, পরিহরতি, পরিহরতি মানে নিরাকরতি, নিরাকরণ করা। বোঝা গেল? তাহলে দেখুন কোথায় ধাতুর অর্থ ছিল চুরি করা, সেখান থেকে কোন অর্থেতে ও জাম করলো, করলো তো? হ্যালো, তাই কি বলছে?
उपसर्गेण धत्वर्थो बलादन्यत्र नीयते आहार विहार संहार प्रहार विहार परिहारवत। বোঝা গেল? অবগচ্ছতি বা? স্যার এইগুলো দিয়ে দেবেন একটু, এই এতগুলো আমি কপি করতে পারলাম না। আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার দেখুন বইতে আমরা একটু দেখব, উপসর্গ একটু হচ্ছে গিয়ে সংস্কৃততে একটু ডিফিকাল্ট জায়গা আছে। ভক্তঃ দেবং নমতি, ভক্তঃ দেবং নমতি, ভক্তঃ কিম করোতি? দেবম নমতি। ভক্তঃ দেবং নমতি, ভক্তঃ দেবং প্রণমতি, भक्तः देवं प्रणमति, भक्तः किं करोति? देवम प्रणमति। देवं प्रणमति। बालः अजां कर्षति, बालः किं करोति? अजं कर्षति। बालः अजां कर्षति, बालः अजां आकर्षति, बालः किं करोति? अजं आकर्षति। आकर्षति, कर्षति आकर्षति। छात्रः गुरुं पृच्छति, छात्रः गुरुं परिपृच्छति, छात्रः किं करोति? परिपृच्छति। परिपृच्छति। দেখুন कर्षति आकर्षति পৃচ্ছতি পরিপৃচ্ছতি নমতি প্রণমতি, এদের মধ্যে কোনো অর্থের ভেদ হয়েছে? না, কোনো অর্থের ভেদ হয়নি, কোনো অর্থের ভেদ হয়নি। কিন্তু এরপরে দেখুন কৃষ্ণঃ বস্ত্রম হরতি, কৃষ্ণঃ কিম করোতি? वस्त्रम हरति। वस्त्रम हरति। वस्त्रम हरति। राजा शत्रून् संहरति, राजा किं करोति? शत्रुन् संहरति। राजा शत्रून् संहरति, शत्रून् संहरति মানে শত্রুকে হত্যা করছে। শত্রুকে হত্যা করছে। বালিকা জলম নয়তি, বালিকা কিম করোতি? জলম নয়তি। জলম নয়তি, বালিকা জলম নয়তি, বালিকা জলম আনয়তি, বালিকা কিম করোতি? জলম আনয়তি। জল নিতে যাচ্ছে, জল নিয়ে ফিরছে। হ্যাঁ ফিরছে। তাহলে দুটোর মধ্যে অর্থের ভেদ আছে কি নেই? আছে তো? যাওয়া আর ফেরা। যাওয়া ফেরা। বালকः বিদ্যালয়ं গচ্ছতি, বালকः বিদ্যালয়ं, বালকः গৃহं প্রত্যাগচ্ছতি। তাহলে গচ্ছতি প্রত্যাগচ্ছতি, গচ্ছতি মানে যাচ্ছে, প্রত্যাগচ্ছতি মানে প্রত্যাগচ্ছতি, ফিরছে। প্রত্যাগচ্ছতি। তাহলে দেখুন অর্থের ভেদ হচ্ছে না হয়নি? হয়েছে। হয়েছে তো? প্রাবৃটসু, প্রাবৃটসু মানে হচ্ছে বর্ষাকালে, প্রাবৃটসু বৃষ্টিः ভবতি, হিমালয়াৎ গঙ্গা প্রভবতি, ভবতি প্রভবতি। তাহলে দেখুন দুটোর মধ্যে অর্থের ভেদ হয়েছে না হয়নি? হয়েছে? হয়েছে। হরি ওম, হ্যালো, হয়েছে তো?
বৃষ্টি হচ্ছে, ওটা হিমালয় থেকে গঙ্গা হ্যাঁ প্রবাহ হয়েছে, বইছে প্রবাহিত হয়েছে, বয়েছে। হ্যাঁ। হ্যাঁ বইছে। अधोलिखितानि अधोनिर्दिष्टानि वाक्यानि पठत सुधीरः देवं प्रणमति दुर्योधनः गदायुद्धेन पंच पंच वाक्यानि पठत। आदौ साधे में पांचटी वाक्य बोलूं। সুধীরাः দুর্জনः সদা অপকর। আচ্ছা ও সেখান দিয়ে বলুন, বেশ ঠিক আছে করুন করুন দুর্জনাः প্রথম থেকে। সদা অপকরতি রাধা হুম পারয়া সম্মিলতি রাঘবः পিতরম অনুগচ্ছতি হুম সেবকः হুম অবনামতি রুগ্নः হুম কষ্টেন নিঃশ্বাসিতি নিঃশ্বাসিতি নিঃশ্বাসিতি। হ্যাঁ বেশ ঠিক আছে। নিঃশ্বাসিতি এগুলো এই পাঁচটার মধ্যে কোনটার অর্থ জানেন না? পিতরম অনুগচ্ছ অপকারতি মানে কি? অপকার করা, পরাভবতি মানে আহ, পরাভব মানে শত্রুর ওপরে আহ, পরাভব মানে কি বলবো বাংলা পরাজয় করা। ও পরাভবতি মানে পরাজিত করা। লিখে নিন, গদাবতী যার অর্থ জানেন না ওটা লিখে নিন। না হম পরাভবতী পরাজয় করা, ঠিক আছে। অপকার করা, সম্মিলতি মানে তাড়াতাড়ি মিলিত হলো। হচ্ছে। পিতরম অনুগচ্ছতি, পিতাকে ফলো করছে আর কি, পেছনে যাচ্ছে, অনুগচ্ছতি। সেবকঃ অবনামতি, অবনমন মানে হ্যাঁ সেবক অবনতি মানে হ্যাঁ অবনমন মানে আর কি ঝোঁকা, ঝুঁকছে, নমস্কার করা, ওটা ওই অর্থ মানে হয়। নমতি, আচ্ছা অবনমতি নমস্কার কর। রুগ্নঃ কষ্টেন নিঃশ্বাসিতি মানে কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। বেশ উজানি পড়ো পরের পাঁচটি বাক্য। হ্যালো হুম Yes, sir. হুম वृद्धः ग्रामात् निर्गच्छति হুম दुर्जनः सज्जनैः सह दुर्व्यवहरति হুম जनः नदीं सन्तरति হুম कविः काव्यं विलिखति पण्डितः হুম शिष्यम् आह्वयति হুম मन्दिरे घण्टा निनदति। হুম তাহলে এর অর্থ কি বলুন? নির্গচ্ছতি মানে 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 বেরিয়ে মানে যাচ্ছে না, গ্রাম নির্গচ্ছতি। গ্রামের হ্যাঁ বাইরে গ্রাম বেরিয়ে থেকে। গ্রামে বেরিয়ে হ্যাঁ আমরা যাচ্ছে গ্রাম নির্গমন থেকে। করি না, বাংলায় নির্গমন করি তো। হুম, হুম। দুর্ব্যবহারতি দুর্ব্যবহার মানে হ্যাঁ দুর্ব্যবহার করা। দূর বি অব তিনটে উপসর্গ আছে, ঠিক আছে। সন্তরতি মানে সাঁতার কাটা, সাঁতার কাটছে। বিলিখতি মানে লিখছে, লিখছে, ঠিক আছে। বেশ আহ্বয়তি মানে আহ্বান করছে। হ্যাঁ বলুন সারিকা ম্যাম কি বলছেন? বিলিখতি আর লিখতি এর মধ্যে তো অর্থের তফাৎ হলো না, নেই।
হুম লিখতি যদি হয় সেটা আর বিল হুম লিখতি অর্থ একই হচ্ছে তো। হুম বিলিখতি আর লিখতি দুটোর অর্থ একই, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেল। হুম আচ্ছা, নিনাদাতি মানে বাজছে, বাজছে। হ্যাঁ, মধুমিতা ম্যাম পরেরটা। বৈরী রাজ্যম অতিক্রামতি হুম শিবঃ কৈলাসম অধিবসতি হুম রমাকান্তঃ দ্বারম অপিধাতি। হ্যাঁ, পিদাধাতি এখানে বলছি। আচ্ছা পড়ুন, পরেরটা পড়ুন। কবিঃ কবিতাম সুলিখতি সা হুম শীঘ্রম উত্তিষ্ঠতি। উত্তিষ্ঠতি, পাঁচটি হলো। বৈরী রাজ্যম অতিক্রামতি মানে শত্রু রাজ্য অতিক্রম করেছে। হুম শত্রু রাজ্য অতিক্রম করছে। শিবঃ কৈলাসম অধিবসতি মানে শিব শিব কৈলাসে কৈলাসে বাস করে। বসবাস করে। অধিবসতি মানেও বসবাস করা, ঠিক আছে? হুম রমাকান্তঃ দ্বারম পিদধাতি। পিদধাতি মানে হচ্ছে কি বন্ধ করা। পিদধাতি মানে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, বন্ধ করো। শোনা যাচ্ছে? পিদধাতি মানে হচ্ছে কি বন্ধ করা। অ্যাকচুয়াল সেখানে উপসর্গটা থাকে অপিদধাতি। ওখানে ব্যাকরণে কিছু সূত্র আছে, ওই সূত্রের দ্বারা ওই অকারটা লোপ হয়ে যায়। দিলে কি শোনা যায়? পিদধাতি, পিধান করো। পিধান নামটা, পিধান কথাটি শুনেছেন? পিধান, না। আচ্ছা। তো পিদধাতি মানে হচ্ছে কি বন্ধ করা। লিখে নিন অর্থটা। কবিহি কবিতাম সুলিখতি মানে কবি কবিতা লিখছে। কবি কবিতা লিখছে, সুষ্ঠু ভাবে লেখা। সুলিখতি মানে সুন্দরভাবে লেখা, ঠিক আছে? সহ প্রাতঃ উত্তিষ্ঠতি মানে সে সকালে তাড়াতাড়ি ওঠে। সে সকালে সে তাড়াতাড়ি ওঠে। অগ্রিমম পঠতু সাদেকা ম্যাম। কৃষ্ণঃ কেশবম অভিজানাতি হুম রাক্ষসः মিত্রম প্রতিবদতি হুম ছাত্রः গুরুম অভিবন্দতে হুম দেবः গ্রামাৎ নিবর্ততে হুম পিতা গ্রামাৎ প্রত্যাবর্ততে প্রত্যাবর্ততে কি? প্রত্যাবর্ততে হুম आपणिक वस्तूनि विक्रीणीते হুম दुष्टः नियमम् হুম उल्लङ्घते উল্লঙ্ঘতে। उल्लङ्घते रामः रावणं परिभवति। পরিভবতি, এই পরিভবতি ও পরাভব থেকে পরিভবতি। পরাভবতি পরিভবতি। হুম দুটোরই সমান অর্থ। তাহলে অভিজানাতি মানে কৃষ্ণ কেশবম অভিজানাতি মানে জানা অভিজানাতি মানেও জানা। জানা কৃষ্ণ কেশবকে জানে। জানি। রাকেশঃ মিত্রম প্রতিবদতি মানে এখানেও তাই বলা। প্রতিবদতি মানে হচ্ছে উত্তর দেওয়া। কি বলে? উত্তর দেওয়া। উত্তর দেওয়া।
প্রত্যুত্তরতি প্রতিবদতি সমান অর্থ। রাকেশ বন্ধুকে উত্তর দিল। ছাত্রঃ গুরুম অভিবন্দতে মানে অভিবাদন করছে ছাত্র গুরুকে। ছাত্র গুরুকে অভিবাদন করছে। দেবঃ গ্রামান নিবর্ততে গ্রাম থেকে বাইরে হ্যাঁ, যাচ্ছে। বাইরে যাচ্ছে। পিতা গ্রামাৎ প্রত্যাবর্ততে গ্রামে ফিরছে, গ্রাম হতে ফিরছে। ফিরছে। কি বাকিরা বুঝতে পারছো? না স্যার। आपणिकः वस्तूनि विक्रीणीते মানে দোকানদার অনেকগুলো বস্তু বিক্রি করছে। বিক্রি করছে। বিক্রিণীতে মানে হচ্ছে বিক্রি করছে। হ্যাঁ, দুষ্টः নিয়মম উল্লঙ্ঘতে মানে নিয়ম আহ, উল্লঙ্ঘন নিয়ম করছে, উল্লঙ্ঘন উল্লঙ্ঘন করছে, করছে। আর কি ভাঙছে। উল্লঙ্ঘন। রামः রাবণম পরিভবতি মানে হারিয়ে দিচ্ছে। রাবণকে রাবণকে পরাজয় করছে। পরাজয় করছে। আচ্ছা, বিক্রি নিতে হুম আমরা ক্রীণতি পড়েছি না? হ্যাঁ, ক্রীণতি ক্রীণাতি, কিন্তু হ্যাঁ, ও ধাতু হ্যাঁ হচ্ছে উভয়পদী। ওর আত্মনেপদীও হয়, পরস্মৈপদীও হয়। দ্বৈপদী হয়, এখানে বি যুক্ত হয়ে আত্মনেপদী হয়ে গেল। হ্যাঁ, हो जा, गुड नाइट। प्र इत्यादयः अधोलिखिताः द्वाविंशतिः शब्दाः प्रादयः क्रियायोगे उपसर्गपदेन व्यवहृताः भवन्ति। प्रादय মানে হচ্ছে কি প্র আদিতে যার সে হচ্ছে প্রাদি। প্র প্রভৃতি কি হয়? উপসর্গ সংজ্ঞা হয়। কখন? যখন তারা ক্রিয়ার পূর্বে বসে, ক্রিয়াপদের পূর্বে বসে, তখন তারা কি হয়? তাদের নাম কি হয়ে যায়? উপসর্গ। কি নাম হয়ে যায়? উপসর্গ। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। যেমন এই উপসর্গের না অনেক নাম আছে। যেমন একজন মানুষ বাড়িতে যখন থাকে তখন সে ধরুন বাবা, যখন সে কলেজে যাচ্ছে সে তখন অধ্যাপক হয়ে যায় তো। হুম, যখন কোনো দোকানে জিনিস আনতে যাচ্ছে সেই দোকানদারের কাছে ওই লোকটি হচ্ছে খরিদ্দার, হয়তো। তো যেমন জায়গা ভেদে ওনাদের লোকের সংজ্ঞা বিভিন্ন হয়, সেরূপ এদের প্রভৃতিরও জায়গা ভেদে বিভিন্ন সংজ্ঞা হয়। তাই এরা যখন ক্রিয়ার পূর্বে বসে তখন এদের কি নাম হয়? উপসর্গ। উপসর্গ। কি হয়? উপসর্গ। বোঝা গেল? হ্যাঁ, ক্রিয়ার আগে। এখানে সমস্ত উপসর্গ ধাতোঃ পূর্বম ভবতি। উপসর্গ ধাতুর পূর্বে বসে। আগম আগচ্ছতি, পরিহ্রি কি হয়েছে? পরিহরতি। পরিহরতি। অনুবদ অনুবদতি। অধিষ্ঠা অধিতিষ্ঠতি। अधितिष्ठति। उपसर्ग योगेन क्वचित् धात्वर्थः परिवर्तितः भवति। उपसर्ग योगे कखनो धातुर अर्थ परिवर्तन হয়। উপক্রি, ক্রি ধাতুর অর্থ হচ্ছে কি করা। ক্রি ধাতুর অর্থ কি? করা। উপক্রি উপকরোতি। উপকরোতি নাম উপকারম করোতি। অনুক্রি অনুকরোতি। অনুকরোতি নাম কিম? অনুকরণম করতি। अनुकरणं करोति। अपक्रि अपकरोति। अपकरोति नाम किम्? अपकारं करति। अपकारं करोति। आगम आगच्छति। आगच्छति नाम किम्? आगमनं करति। आगमनं करोति। अवगतं? स्पष्टं? सम्यक्। क्वचित् धात्वर्थस्य परिवर्तनं नैव भवति। কখনো কখনো ধাতুর অর্থতে কোনো পরিবর্তনই হয় না। যথা, যেমন কি? নামতি। যেমন প্রণম কিম ভবতি? প্রণমতি। নামতি প্রণমতি। কোন অর্থের ভেদ আছে?
না। অর্থের ভেদ আছে? নেই, হুম, তাই তো? নেই। याति प्र प्लस या प्रयाति, याति মানে যাওয়া, প্রয়াতি মানেও প্রয়াণ করা, যাওয়া। বোঝা গেল? হুম, ঠিক আছে, চলো। क्वचित द्वित्राः उपसर्गाः अपि धातुना सह युक्ताः भवन्ति, यथा निर आक्रि, निराकरोति। निराकरोति মানে কি? নিরাকরোতি মানে কি? নিরাকরণ করা, দূর করা। নিরাকরোতি মানে কি? দূর করা, দূর করা। ম্যাক্সিমাম কাজ না করা। করতি, प्रति आगम, प्रत्यागच्छति। प्रत्यागच्छति মানে কি? ফেরা। ফেরা। सम उत आहृ, समुदाहरति। समुदाहरति মানে কি? জানি না। समुदाहरति মানে যে উদাহরণ দেওয়া। ও, কি দেওয়া? উদাহরণ উদাহরণ দেওয়া। प्रति उद आहरति, प्रत्युदाहरति মানে প্রত্যুদাহরণ দেওয়া মানে একজন উদাহরণ দিয়েছে, সেই উদাহরণে এগেনস্টে আর একটি উদাহরণ দেওয়া। ও, হ্যাঁ। সমাভিব্যাহরতি, এখানে দেখুন কতগুলো আছে। সম আছে, অভি আছে, ভি আছে, আ আছে। তাহলে কটি উপসর্গ আছে? চারটে। চারটে উপসর্গ আছে। সমাভিব্যাহরতি, সমাভিব্যাহরতি মানে হচ্ছে কি ব্যবহার করছে, ব্যবহার করা। উপসর্গ যুগে কি হয়, যেগুলোতে ধাতুর পরিবর্তন হয় না, আমরা বলছি না পরিবর্তন হয়, কিন্তু কি হয় ওর মধ্যে একটা সৌন্দর্য নিয়ে আসে। নিয়ে আসছে কিনা? নমতির থেকে, নমস্কারের থেকে প্রণাম শব্দটি শুনতে ভালো লাগে, লাগে কিনা? ভালো লাগে তো। হ্যাঁ, তাই আমার একটুখানি মনে হয় যে একটু জোরও হচ্ছে আর কি, একটু স্ট্রেংথ বাড়ার মতো হ্যাঁ, কিছু, ওর মধ্যে অর্থের কিছুটা ও এ নিয়ে আসে, জোর নিয়ে আসে একটা। বোঝা গেল পাখিরা? বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার, বোঝা গেল। উপসর্গ যোগে লটাহ রূপানি, উপসর্গ যোগে লট লকারে কিছু রূপ দেখবো আমরা। বালকঃ শিক্ষকম পরিপৃচ্ছতি, সজ্জনঃ জানান। কি হবে? পাঁচটি পাঁচটি করে বলুন। প্রথম মধুমিতা ম্যাম পাঁচটি বলুন, 1 2 3 4 5। সজ্জনঃ জানান কি হবে? সরি স্যার, স্পিকারটা অন করি। উপকরতি, উপকরোতি। জনকঃ পুত্রম আহ্বায়তি, আহ্বয়তি। কৃষকः কৃপণः ধনম সংগৃহতি, সংগৃह्णाति। গ্রহ ধাতু গৃह्णाति হয় না, গৃহণাতি, সংগৃह्णाति, সংগৃह्णाति। কুমারः বিদেশাৎ নির কুমারः বিদেশাৎ নিরগমন, নির্গচ্ছতি। নির্গচ্ছতি, হ্যাঁ গচ্ছতি, কুমারः বিদেশাৎ নির্গচ্ছতি। গচ্ছতি। হ্যাঁ, গম ধাতু গচ্ছতি, নির উপসর্গ যুগে দিলে কি হবে? নির্গচ্ছতি। বালাহ উদ্যানে বিহারতি, বিহারতি। বা এখানে কর্তা কে? বালাহ। বালাহাতে কোন বচন আছে? হ্যাঁ স্যার, সরি, বিহারন্তি, বিহরন্তি। বালাহ উদ্যানে বিহরন্তি। এবার উজানি পড়ো।
হুম ছাত্রः क्षम्यम् अधिकम् अङ्कान् प्राप्नोति प्राप्नोति सर्वः प्राप्नोति प्राप्नोति हम्म सर्वः सर्पः बालिकां हम्म निश्चितं हाँ बोलो 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 নিঃসরতি কি হবে শ্রী ধাতু হচ্ছে গিয়ে শ্রী ধাতু সরতি নিস উপসর্গ হয়ে গেলে কি হয়ে যাবে निस्सरति নিঃসরতি सर्पः बल्मीकात् নিঃসরতি তারপরে शरीरात् स्वेदः প্র ভূ ধাতুর কি হয় ভূ ধাতুর কি হয় বুঝতে পারছি না। ভবতি হয় না ভবতি শুনে ভবতি তাহলে এটা প্রভাবতী प्रभवती हाँ प्रभवती शरीरात् स्वेदः प्रभवती स्वेदा মানে কি ঘাম ঘাম হ্যাঁ শরীর থেকেই ঘাম তৈরি হয় হ্যাঁ গঙ্গা হিমালয়াৎ প্রবাহতি प्रवहति भक्तः देवं भक्त्या প্রণমতি प्रणमति साधेगा मैम बालः पुस्तकं निक्षिपति सुते हाँ, सुते निक्षिपति हम्म राजोकी वस्त्रं प्रक्षालयति हम्म सेवकः भारम् उन्नीयते उन्नयति उन्नयति हम्म देवः भक्तम् अनुगृह्णति अनुगृह्णाति अनुगृह्णाति हम्म छात्रः शिक्षकं परिपृच्छति परिपृच्छति हाँ मधुमिता मैम হ্যাঁ স্যার সেবকः शिष्यः হ্যাঁ স্যার সরি শিষ্যः পাঠম অনুবদতি অনুবাদতি অনুবাদতি মানে শিক্ষক বলছে তারপরে ছাত্র বলছে মানে শিষ্যः পাঠম অনুবাদতি বোঝা গেল হুম বিষ্ণুः क्षीरसागरम् অধিবসতি अधिवसति हाँ বরুণः पर्वतम् आरोहति आरोहति सम्यक सेवकः দ্বারম হুম কিছুক্ষণ পূর্বেই বললাম পিদধাতি কি হবে পিদধাতি হুম ব্যাধম ধ্যানম বিকিরতি ধান্যম বিকিরতি বিকিরতি মানে ছড়ানো বিকিরতি মানে ছড়িয়ে দেওয়া ব্যাগ ধান ছড়াচ্ছে বোঝা গেল হ্যালো হ্যালো শোনা যাচ্ছে Yes, sir. আচ্ছা বেশ এবার একটা বিষয় আমরা দেখব এখানে যে উপসর্গ যোগে লং লকার কোন লকার লং লকার
লং লকারে লং লকার কোন অর্থে হয়? লং লকার কোন অর্থে হয়? ভূতকালে, পাস্ট। অতীত অর্থে, তাই তো? অতীতকাল অর্থে হয় তো? হ্যালো, হ্যাঁ স্যার, অতীতকাল। অতীতকাল অর্থে হয়। বা লং লকারে আমরা একটা স্পেশাল কি হয়, লং লকারে ধাতুর পূর্বে প্রায় অকার শোনা যায়। প্রায় অকার শোনা যায় তো? শোনা যায় তো? হ্যালো, যেমন গচ্ছতি, তার লং লকারে কি হয়? আগচ্ছতি। অগচ্ছত লং ও, লকারে, আচ্ছা, গচ্ছতি লং লকারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এবার অগচ্ছত, পঠতি লং লকারে অপঠৎ। হ্যাঁ, পঠতি কি হয়? অপঠৎ। অপঠৎ। নমতি অনমত। সেবতে কি হয়? অসেবত। অসেবত। মোদতে অমোদত, তাই তো? তাহলে এখানে দুটোর মধ্যে দেখুন একটা কমন কি আছে, সবগুলো ক্রিয়াপদেতেই লং লকারে আগে কি আসে? একটা অকার আসে, তাই তো? অকার আসছে কি না? আসছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। একটা অকার আসছে। এবার আমি কি বললাম, ক্রিয়াপদের সঙ্গে কিসের যোগ হয়? উপসর্গের যোগ হয়। কিসের যোগ হয়? উপসর্গের যোগ হয়। এবার যখন আমরা লং লকারে উপসর্গে প্রয়োগ করব, তখন আমাদের ক্ষেত্রে একটা সংশয় আসে। যেমন ধরুন একটা লট লকারের বাক্য আছে প্রবিশতি। কি বাক্য আছে? প্রবিশতি। প্রবিশতি। লট লকারের বাক্য আছে প্রবিশতি। কি বাক্য আছে? প্রবিশতি। এবার এখানে আমাদের সাধারণত আমরা লং লকারে কি রূপ করে থাকি? অপ্রবিশত, তাই তো? অপ্রবিশত এরকম করে থাকি কিনা? কিন্তু সেখানে নিয়ম হচ্ছে কি, নিয়ম আমাদেরকে কি করতে হবে, যখনই ধাতুর দেখবেন লট লকারে রূপ দেখবেন, লট লকারে যদি দেখলেন ধাতুতে উপসর্গের যোগ আছে, তাহলে সেখানে ওই ওই ধাতুকে যদি আমি লং লকারে প্রয়োগ করতে চাই ওই রূপটিকে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? ক্রিয়ার সঙ্গে উপসর্গকে আলাদা করতে হবে। ক্রিয়ার সঙ্গে কাকে আলাদা করতে হবে? উপসর্গ। তাহলে প্রবিশতিতে প্র আছে, বিশতি ক্রিয়াপদ আছে। কি ক্রিয়াপদ আছে? বিশতি, তাই তো? প্র যোগ বিশতি আছে, প্র যোগ কি আছে? বিশতি। এবার প্র উপসর্গ আছে, বিশতির লং লকারে কি হয়? অবিশদ। অবিশদ। তাহলে প্র যোগ অবিশদ যোগ করতে হবে। এবার তাহলে কি হবে? প্রবিশত। প্রাবিশদ। প্রবিশতের অন্তিম বর্ণ কি? অকার। দুটো অকার, অবিশতের অকার। অ সন্ধি করলে কি হয়? আ হয়। তাহলে প্র যোগ অবিশদ কি হবে? প্রাবিশদ। তাহলে প্রবিশতির লং লকারের রূপ কি হবে? প্রাবিশদ। বোঝা গেল? অপ্রবিশদ এটা ভুল। বোঝা গেল? হ্যালো, আর একটি উদাহরণ, উপবিশতি। কি আছে? উপবিশতি। উপবিশতি মানে কি? বসছে, তাই তো? বসছে অথবা
বসে। এবার এর লং লকার বসে ছিল, এই অর্থে তাহলে কি পড়বো? তাই প্রথমে আমাদের কি করতে হবে? উপসর্গ আলাদা করতে হবে ক্রিয়াপদের থেকে। উপসর্গ কি আছে? উপ উপ, ক্রিয়াপদ বিশতি। এবার উপ থাকলো, বিশতির লং লকার কি হবে? অবিশত অবিশত। তাহলে উপযোগ অবিশত, উপাবিশত। উপাবিশত হলো। আগচ্ছতি কি আছে? আগচ্ছতি। এখানে আ আছে, গচ্ছতি আছে, আছে তো? আ থাকলো, গচ্ছতির লং লকারে কি হয়? অগচ্ছত অগচ্ছত অগচ্ছত। তাহলে আ যোগ অগচ্ছত, তাহলে কি হবে? আগচ্ছত আগচ্ছত আগচ্ছত। কি হবে? আগচ্ছত। আগচ্ছত। বোঝা গেল? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে? যাচ্ছে, আবার বলতেও ভুলেও যেতে পারি এই কাগজটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখলে মনে হচ্ছে না পারবো। হ্যাঁ। এবার তাহলে একটা জিনিস আমাদের এখানে ভালো করে বুঝতে পারছি যে যতগুলি 22টা উপসর্গের সঙ্গে আমাদের মূলত সন্ধি হবে কার? অকারের। কার হবে? অকারের। অকারের, তাই তো? ওই কারণে আমি আপনাদেরকে এখানে লিস্টটা দিয়ে দিলাম। যেমন ধরুন, অনুর সঙ্গে অকারের যোগ হলে কি হয়? এটা বাদ দিন। অনুভবতি, তার লং লকারে কি করব? অনু প্লাস অভবত। এবার অনুর উকার, অভবতের অকার, দুটোকে মিলে কি হলো? ভগৎ বকার, অন্বভবত। প্রযোগ অবর্তত কি হলো? প্রাবর্তত। পরাযোগ অভবত কি হবে? পরাভবত পরাভবত। অপযোগ অকরোত কি হবে? অপাকরত অপাকরোত। এখানে ক্রিয়াপদ গুলো নানান হতে পারে, ঠিক আছে? কিন্তু যাই হোক না কেন, লং লকারের আগে তো কি আসবে? ও আচ্ছা, অ আসবে সব সময়, অকার তো এটাই আসবে না? ভুলে সব গেলাম, জায়গায় এটাই প্রায় অকারই আসবে তো। হুম হুম হুম, ওই কারণে অ দিয়ে সন্ধি করলে কি হবে আমি একটা দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? আমরা তো আগে সন্ধিটা করলামও না, সন্ধি মানে ওই কারণে পরেরটি বলে আমি এখানে দিয়ে দিয়েছি। কারণ আমাদের ওই যে যেটা হলো কি জানো, ওইটা ওই যে অচ ইকো জানাচ্ছি যেটা কই আনাচ্ছি? প্রত্যাহার, হ্যাঁ প্রত্যাহারের পরেই সন্ধিটা পড়ে নিলে হতো। প্রত্যাহারের পরে আপনার প্রত্যাহার পর্যন্ত পড়িয়েছিলেন? না, সন্ধি পড়িনি আমরা, প্রত্যাহারটা পড়েছি। হুম, পরাভবত হুম। পড়তে পড়তেই ভুলে যাই আমরা। সংযোগ অগৃহ্ণাত কি হবে? সমগৃহ্ণাত। সংগৃহ্ণাতি সেখানে সংগ্রহণ করা, সম উপসর্গ আছে, গৃহ্ণাতির লং লকারে কি হয়? অগৃহ্ণাত। তাহলে সম প্লাস অ জুড়লে কি হচ্ছে? সম। কি হচ্ছে? বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে তো। অনুযোগ অকরোধ, অন্য অকরোধ। নিস আর নির দুটোর ক্ষেত্রেই নিসটাই কি হয়ে যায়? নির হয়ে যায়। তা নির যোগ অগচ্ছত, নিরগচ্ছত।
আর নির্যোগ অগচ্ছদ নিরগচ্ছদ, সেটা দুষ্টাই সংস্কৃতে কি হয়ে যায়, দূর হয়ে যায়, কি হয়ে যায়, দূর হয়ে যায়। দুর্যোগ অগচ্ছদ, দুর্গচ্ছত, দুরগচ্ছদ। দুর্গচ্ছত, বিযোগ অহরত, বি ইকার আর অকারের মধ্যে সন্ধি করলে কি হয়ে যায়, ইয় ভিয়া, বিযোগ অহরত ব্যহরত। আযোগ অগচ্ছদ আগচ্ছদ, নিযোগ অবেশয়ত ন্যবেশয়ত। বোঝা গেল? হ্যালো? মুখস্থই রাখতে হবে। হুম, অধি অতিষ্ঠতি, অতিষ্ঠতি, অধি অধিযোগ অতিষ্ঠত, অধ্যতিষ্ঠত, অধিযোগ, হ্যাঁ, অধিযোগ অতিষ্ঠত অধ্যতিষ্ঠত। অপিযোগ অদধাত পিয়দধাত, ওখানে অটা থাকে না, পি থাকে, পি যোগ অদধাত পিয়দধাত, মানে বন্ধ করেছিল। অতিযোগ অতিষ্ঠত অত্যতিষ্ঠত, অতিযোগ অতিষ্ঠত কি হয়, ই আর অ মিলে ইয়া হচ্ছে সত্য। হ্যাঁ, অত্যতিষ্ঠত। সুযোগ অশোভত স্বশোভত, একটু কঠিন হয়ে যাচ্ছে না? হুম হুম, অভিযোগ অবন্দত, অভ্যবন্দত, 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 অভ্যবন্দত। প্রতিযোগ অগচ্ছত প্রত্যাগচ্ছত, প্রত্যয় আকার হবে না? না, অগচ্ছদ আছে না, তাই প্রত্যাগচ্ছদ। আগচ্ছতি থেকে আটা দিনই না, আ থাকলে আগচ্ছদ, ঠিক আছে? এটা লং। হ্যাঁ, পরিহারত, উপযোগ অকরোত উপাকরোত, উপযোগ অকরোত, উপাকরত, ব্যাকরত, হুম, উত্তরকালী ক্রিয়াপদ অবশ্য তুমি আরে শ্রীতে শোনা যাচ্ছে কি বলছে? ভূতকালে, ভূতকালে মানে হচ্ছে অতীতকালে, ক্রিয়াপদ রূপস্য আদৌ অকারः যোজ্যতে খলু, ক্রিয়াপদের আগে একটা অকার যোগ করা হয় তো, সহ ধাতোঃ পূর্বম উপসর্গাদ অনন্তরম চ যোজনীয়ঃ, সেই অকারটিকে কোথায় লাগাতে হবে, উপসর্গের পরে এবং ধাতুর আগে। বোঝা গেল? সহ অকারः উপসর্গাৎ পূর্বম কদাপি না যোজনীয়ঃ, সে অকারটাকে কখনোই আমরা উপসর্গের আগে যোগ করব না। তাই যেমন প্রতিবদতি, এর অপ্রতিবদত ঠিক রূপ নয়, ঠিক নয়, ঠিক রূপ কি, প্রত্যবদত। উপসর্গ প্রয়োগ স্থলে লং রূপ লেখনা অবসরে সন্ধি নিয়মাঃ অনুসরণীয়াঃ ভবন্তি। উপসর্গ যখন প্রয়োগ করব
তখন যখন আমরা লং লকার লিখবো তখন আমাদেরকে কি করতে হবে, সন্ধির নিয়মগুলো অনুসরণ করতে হবে। কার নিয়মগুলো অনুসরণ করতে হবে? সন্ধির নিয়মগুলো। আপনাদের কাছে এই বইটা আছে? হ্যাঁ তো, হ্যালো, আছে তো? 71, হ্যাঁ হ্যাঁ আছে স্যার, এই বইটাই তো আমরা দিয়েছেন তো। ওখানে অভ্যাস পেজ নম্বর লিখে নিন, বইয়ের পেজ নম্বর 417 লিখে নিন একটু। অভ্যাস নম্বর 171। সুবিধে হ্যাঁ, 171। অভ্যাস নম্বর 171 থেকে হুম, হুম, 171 থেকে 174 পর্যন্ত যে অভ্যাসগুলো আছে, হুম। 74 পর্যন্ত যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো লিখে আনবেন, ঠিক আছে? ঠিক, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার বলুন, আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? আমাদের এই যেগুলো আপনি লিখলেন, আমি যদিও কিছুটা কপি করতে পেরেছি কিন্তু ছাড় চলে গেছে, একটু ওইটা পাঠিয়ে দিলে ভালো হবে। পাঠালাম, গেছে? হ্যালো, দেখছি স্যার। স্যার এসছি। এসছে তো? হ্যাঁ হ্যাঁ এগুলো একটু আপনারা কপি করে নেবেন, হ্যাঁ? ঠিক। নাকি আমি এটা ওয়ার্ড ফাইলটাই পাঠিয়ে দেবো, জেরক্স হ্যাঁ যদি ওই করবেন? যে পিডিএফ হলে বেশি সুবিধা হয় আর কি, এটাকেও আমরা পিডিএফ করে নিতে পারবো হয়তো। ঠিক আছে, নয়তো কপি তাহলে ঠিক আছে, আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ এখনো পাইনি কিন্তু। হ্যালো,
আর আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, আজকে নেই। থাকলে আপনাকে আজকে করে নেই? নেবো। না, এখন নেই, এগুলো আজকে পড়ি। সব বুঝতে পেরেছে? মধুমিতা ম্যাম সব বোঝা গেছে? ক্রিয়াপদ গুলো আরো একবার পড়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, একটা হ্যাঁ কথা, স্যার, হ্যাঁ। ওই যেগুলো বিশেষ ক্রিয়াপদ দিয়েছিলেন ওই সেতে, ওইগুলো শুধু ওর লটটাই কি আমরা হ্যাঁ করব? ওই একদিন হ্যাঁ, শুধু বলুন। লটটাই করুন, আচ্ছা, লটটাই করুন, লটটাই করুন। ঠিক। বেশি দিয়ে দিলে আপনাদেরই প্রেসার হয়ে যাচ্ছে। 3 জন স্যার মিলে 3 জন দৌড়চ্ছে তো ওই জন্য, নাকি? একদম ঠিক কথা। সব থেকে স্লো বোধহয় আমি যাচ্ছি, তাই তো? একদম না, আপনি অনেক মানে বেশি বেশি হ্যাঁ, কঠিন কঠিন জিনিসগুলো পড়াচ্ছেন। কঠিন কঠিন জিনিসগুলো পড়াচ্ছি। তাই তো। কি বলছো জানি, কঠিন পড়াচ্ছি না সোজা পড়াচ্ছি? স্যার মনে হচ্ছে কঠিন বুঝতে বিষয় পারছি। হ্যাঁ বুঝতে পারছো? মধুমিতা ম্যাম, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আর বলুন, আপনাদের কোনো সাজেশন আছে স্যার? এটা পড়ান বা এরূপ করুন, কোনো সাজেশন আছে? এবার পেয়েছি স্যার ওই পিডিএফটা। হুম, হ্যালো, আপনাদের কোনো সাজেশন নেই? আচ্ছা, তাহলে ঠিক আছে, আজ এতটুকু থাকুক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। পুনরায় কবে ক্লাস আছে? আপনার ক্লাস নেক্সট মঙ্গলবারে আবার। আর এমনি তো ক্লাস আমাদের পুনরায় মঙ্গল। বৃহস্পতিবারে হয়, বেশ, ঠিক শনিবারে আছে হয়। তাহলে। আজ এতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস আবার মঙ্গলবার দিন, তাই তো? হুম। ঠিক আছে, বেশ।